এই কয়দিন আমরা কাজ করার সময় এখানে নিউ ফাইলে ক্লিক করছি নাকি ওপেনে ক্লিক করছি, আমাদের হাতে আগ থেকে ফাইল ছিল যে ফাইলগুলো আমরা এডিট করব, তো ওই হিসাবে আমরা ওপেনে ক্লিক করে যেটা যেটা প্রয়োজন ওই ইমেজটা কী করছি, ওপেন করছি, তাই না? আচ্ছা, যখন আমরা নির্দিষ্ট কোনো কাজের জন্য আমরা ডিজাইন করব, যেমন হতে পারে সেটা ফেসবুক পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেইল বা মাহফিল পোস্টার, ব্যানার, এই জাতীয় কাজগুলো যখন আমরা করব তখন তো আমরা অবশ্যই নির্দিষ্ট পরিমাপ জানবো যে কি কাজ করব, ওই কাজের জন্য আমাদের পরিমাপ কতটুকু প্রয়োজন সেটা আমরা জানবো, জেনে আমরা কাজ করব। এবং আমাদেরকে যখন অন্য কেউ কাজ দিবে তখন আমাদেরকে বলে রাখবে যে আপনার ধরেন একজন বলল যে পোস্টার করার জন্য, তাহলে পোস্টারটা উনি কত ইঞ্চি বাই কত ইঞ্চি উনি করতে চাচ্ছে সেটা অবশ্যই আপনাকে বলে দিবে, ইনশাল্লাহ সামনে এগুলো আসবে। তো এখন ধরুন আমরা আজকে একটা থাম্বনেইল কপি করব। তো থাম্বনেইল কপি করতে গেলে আমাদের প্রথমত থাম্বনেইলের সাইজ কত, ইউটিউব থাম্বনেইল, সেটা আমরা ইউটিউব এখানে অনলাইনে সার্চ করে দেখব যে ইউটিউব থাম্বনেইলের রেশিও কত। ইউটিউব থাম্বনেইল থাম্বনেইল সাইজ দিলাম, দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে 1280 ইন্টু 720 পিক্সেল। আচ্ছা, এখানে যে পিক্সেল লেখা, আমরা কমন একটা বিষয় মাথায় রাখবো, আমরা যে ডিজাইনগুলো করব আমাদের এই কাজগুলা দুইটা সেক্টরের জন্য হবে, হয়তো সেটা প্রিন্টের জন্য, না হয় সেটা একটা প্রিন্ট মিডিয়ার জন্য, আর একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া, অর্থাৎ আমরা সেটা মোবাইলে, কম্পিউটারে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা পোস্ট কিংবা বিভিন্ন জায়গায় আদান প্রদান করার জন্য ব্যবহার করব, কিন্তু সেটা প্রিন্ট করব না। তাহলে হয়তো আমাদের সেটা প্রিন্ট মিডিয়া হবে, না হলে এটা কী হবে, ডিজিটাল মিডিয়া। তো ডিজিটাল মিডিয়া বলতে এখানে আপনার কি হতে পারে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার জন্য যে ডিজাইনগুলো করি ওগুলা। তো এখন যদি প্রিন্ট রিলেটেড হয় তখন হচ্ছে কত ইঞ্চি কত মিটার, তখন হচ্ছে আমাদের সাধারণ যে মাপ যোগ আছে ওই মাপ অনুসারে আমরা কি করতে হবে, আমাদের ডিজাইন করতে হবে। আপনি দেয়ালের মধ্যে পোস্টার প্রিন্ট করে লাগাবেন, তাহলে আপনি কত ইঞ্চি বাই কত ইঞ্চি, কত ফিট বাই কত ফিট আপনি প্রিন্ট করবেন, এটা নির্দিষ্ট পরিমাপ জেনে ওই হিসেবে আমরা নিব। কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়ার বাহিরে যত ধরনের আমরা ডিজাইন করব সবগুলোতে আমরা নিব কি, পিক্সেল। কি নিব, পিক্সেল। অর্থাৎ ডিজিটাল মিডিয়ার জন্য আমরা আমাদের আর্টবোর্ড সাইজ নিব কি, আর্টবোর্ডটার কি হিসেবে নিব, পিক্সেল হিসেবে নিব। এখানে দেখেন ইঞ্চি সিলেক্ট করা কোথায়, আমরা যখন নিউ ফাইলে ক্লিক করলাম এখানে প্রিসেট ডিটেলস, তো ডিটেলসে গিয়ে আমরা এখানে নাম লিখতে পারি। ধরুন আমরা এখানে লিখে রাখলাম ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল, আর এখানে ইঞ্চির জায়গায় আমরা কি সিলেক্ট করব, পিক্সেল। তো পিক্সেল সবসময় মাথায় রাখবো কি, প্রিন্টের জন্য কাজ না করলে পিক্সেল সিলেক্ট করব। এবার পিক্সেল ধরুন আমাদের এখানে যে বোর্ডটা বা আমাদের এই মনিটর, তারপর হচ্ছে আপনার আমাদের প্রত্যেকের মোবাইল, এগুলো সাধারণত কি হয়, 1080, 1920, 1080 পিক্সেলের হয়। আর ইউটিউব থাম্বনেইল একটু আগে আমরা দেখলাম কত, সেটা 1280 ইন্টু 720 পিক্সেল। তো আমরা এখানে উইথ হাইট লিখে রাখি 1280 ইন্টু কত, 720 পিক্সেল। কালার মোড, এটা যেহেতু আমি বলছিলাম আপনাদেরকে প্রিন্টের জন্য কাজ করলে কি করব, সিএমওয়াইকে, প্রিন্ট ছাড়া বাকি সব মিডিয়ার জন্য আমরা কি নিব, RGB কালার সিলেক্ট করব। নিলাম, নেওয়ার পর এখানে আর কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নাই, ক্রিয়েট। আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এতটুকু বুঝছেন? আচ্ছা, আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পর আমরা যে ডিজাইনটা কপি করব সেই ডিজাইনটা এখানে নিয়ে আসতে পারি, প্লেস ইমবেডেড, এখান থেকে ডিজাইনটা নিয়ে আসলাম। এটাকে আমরা ছোট বড় করতে পারি বা যা ইচ্ছে তা করব। এর আগে ইমেজটাকে এখানে বসানোর পর এটার অপাসিটি একটু কম করে রাখি। এখন দেখেন আমাদের এখানে যে থাম্বনেল আমরা ক্রিয়েট করব, থাম্বনেলের জন্য আমাদের টাইপ টুলটা এখনও খুব একটা দেখা হয়নি। টাইপ টুলটা আমরা আজকে একটু দেখব যে কীভাবে আমরা লিখব, এবং টাইপের মধ্যে লেখার মধ্যে কীভাবে ইফেক্ট দিব বা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করব সেগুলো দেখব। টাইপ টুল, যে কোনো থাম্বনেইলের মধ্যে বা ইউটিউব থাম্বনেইলের মধ্যে আমাদের যে জিনিসগুলার প্রতি ফোকাস করতে হবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে অন্যতম ব্যাকগ্রাউন্ড। কি লাগবে, আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে। অর্থাৎ আপনার
বিভিন্ন ইমেজের সমন্বয় করে আপনাকে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আপনি কোনো ইমেজ না নিয়ে যে ইমেজটা আছে ওই ইমেজটাকেও ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড লাগবে, ব্যাকগ্রাউন্ডের পরে হচ্ছে আমাদের টেক্সট লাগবে, অবশ্যই আপনার কি লাগবে, টেক্সট লাগবে। আরেকটা বিষয় হচ্ছে কি লাগবে, সাবজেক্ট লাগবে। তাহলে আমাদের এই তিনটে জিনিস, ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট আর হচ্ছে টেক্সট। এখন সাবজেক্ট এবং টেক্সট নেয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে করে ডিজাইনের এক অংশে সাবজেক্ট আর এক অংশে কি রাখতে পারি, পুরো ডিজাইন জুড়ে টেক্সট না, পুরো ডিজাইন জুড়ে সাবজেক্ট না, ডিজাইনের অর্ধেক করলে যাতে করে মোটামুটি অর্ধেক অংশে সাবজেক্ট থাকে আর অর্ধেক অংশে কি থাকে, টেক্সট থাকে। সেটা হতে পারে উপরের অংশে, ধরুন আমরা এভাবে যদি ধরুন আমরা যদি ডিজাইনটাকে এভাবে ভাগ করি, উপরের দিকে আপনি কি রাখলেন, সাবজেক্ট রাখলেন, এর নিচের অংশে টেক্সট রাখলেন, এভাবেও রাখতে পারেন। কিংবা এই পাশে সাবজেক্ট রাখলেন, এই পাশে কি রাখলেন, টেক্সট রাখলেন, এভাবেও আপনি কাজটা করতে পারেন। তো ধরুন এখন আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, থিওরিগুলো ইনশাল্লাহ সামনে আমাদের ডিজাইন করার ক্ষেত্রে বিভিন্ন থিওরি এগুলো সামনে আলোচনা হবে। এখন শুধু আমরা কপি করব, যা আছে তা দেখে শুধু বোঝার চেষ্টা করব এখানে কি কি ব্যবহার করা হয়েছে, ওই হিসেবে আমরা কপি করার চেষ্টা করব। তো এখন আমাদের প্রথম লাগবে ব্যাকগ্রাউন্ড। আমি বলছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড প্রথম, এরপরে সাবজেক্ট, তারপর হচ্ছে টেক্সট। তো ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ আমি আপনাদেরকে দিয়ে দিছি, সেটা আমরা নিয়ে আসব। কোথায় আছে, ফাইল, প্লেস, এমবেডেড, এই যে ইমেজটা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডের ইমেজ। দেখেন তো ব্যাকগ্রাউন্ডের ইমেজে কি কোনো কাজ করতে হবে কি হবে না বলেন তো? হবে, কারণ আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটা অনেক বেশি লাইট, আর এখানে যেটা আমাদের এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে এটা এত বেশি কি লাইট না, এটা একটু ডার্ক। এই যে ডিজাইনটা দেখেন, বারবার আমরা এটাকে অফ অন করে দেখব, এটা তো লাইট না, তাহলে আমাদের একটু লাইট করতে হবে। বা এটা অফ অন না করে এটাকে হ্যাঁ অফ অন করে রাখেন, তাহলে আপনার সুবিধা হবে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করতে হবে। ডার্ক করার জন্য আমরা কি করতে পারি বলেন তো? এখান থেকে হিউ স্যাচুরেশনে আসি, না হিউ স্যাচুরেশন দিয়ে খুব একটা ভালো হচ্ছে না, আমরা এটা একটু ভালো করে লক্ষ্য করি। এখানে কোন কালারটা ব্যবহার করা হয়েছে বলুন তো? ব্লু কালার একটু, তাই না? হ্যাঁ, এখন ধরেন আমরা এখানে এই ইমেজটার উপরে একটা সলিড কালার নিয়ে নিব। ব্লু কালারের একটা সলিড কালার নিলাম, নিয়ে এবার এটাকে কি করতেছি, ব্লেন্ড করতেছি। এটা অফ করেন। তো এখানে ব্লেন্ড মোড চেঞ্জ করে দেখেন যে কোনটা রাখলে মোটামুটি ব্লু একটা ইফেক্ট আসে। মাল্টিপ্লাই করি, সফট লাইট, এটা করি। এটা করার পর এরপর হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করে দেখেন, এটা আমরা রাখতে পারি। যে আইড্রপার দিয়ে করলে যেটা হবে, এখানের কালারটা মানে এতই হালকা যে এখানে আইড্রপার দিয়ে কোন কালারটা নেবে, ব্লু কালারটা নিয়ে নেবে, কিন্তু এটা পুরোটা ওভাবে নিতে পারবে না। গ্রেডিয়েন্ট কালারও নিতে পারি। আচ্ছা, এখন ধরেন মোটামুটি আপনার চলে আসছে, আপনি ধরেন আরেকটু হালকা ব্লু করলে হয়ে যাচ্ছে, পরবর্তীতে আরও কিছু কাজ করব। এখন এইটুকু রাখেন। এখন ধরেন এরপর আমরা এখান থেকে সাবজেক্ট নিয়ে আসব। সাবজেক্ট নিয়ে আসার জন্য ফাইলে যাই, ওপেন করি, সাবজেক্ট নিয়ে আসলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য গতকালকে আমরা একটা কাজ দেখছিলাম যে একটা ইমেজ যখন কোয়ালিটি খুব একটা ভালো হবে না, তখন আমরা ইমেজের কোয়ালিটি একটু কিভাবে কি করা যায়,
ইনহ্যান্স করা যায়, ইনহ্যান্স ইমেজ, এখান থেকে পিকচার্টে যায়, জি ব্রাউজ ফাইল, ডাউনলোড, ইমেজটা দিই, ডাউনলোড ফ্রি, যতটুকু হয়েছে। এবার আমরা এই ইমেজটা ওপেন করব, দেখি দুইটার মধ্যে পার্থক্য একটু আসছে কিনা, কিছুটা ক্লিয়ার হয়েছে নাকি মুখ ঝাপসা করে ফেলছে দেখি। প্রথমটা না মনে হয় ভালো আছে। আচ্ছা যাক, এটার উপর ট্রাই করি, প্রথমটার উপরে ট্রাই করি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব অবজেক্ট সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল থেকে সিলেক্ট করতেছি, করলাম। কোনো সমস্যা আছে কি নেই বলেন তো? আছে, কি সমস্যা? জি, এখানে যে মাইক্রোফোনটা এই পর্যন্ত আসছে, তাহলে মাইক্রোফোনের বাকি অংশ কোথায় গেছে? মাইক্রোফোন নিয়ে আসতে হবে না? তো মাইক্রোফোন নিয়ে আসার জন্য আমরা এখান থেকে চলে যাব কুইক সিলেকশন, কুইক সিলেকশনে গিয়ে সিলেকশন যেহেতু এখানে বৃদ্ধি করব, সিলেকশন টুলটা এখানে ব্যবহার করতেছি। মোটামুটি মাইক্রোফোন চলে আসছে। এরপর এই অংশটা আমাদের প্রয়োজন নেই, এই অংশটাকে রিমুভ করতে হবে, বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? করলেন? এই টুলটা দিয়েই করবেন, কুইক সিলেকশন টুল দিয়ে। করার পরে আমরা একটু কাজ করব, মাস্ক করে ফেলেন। মাস্ক করার পর এখন জুম করে দেখেন, এদিকটা খুব ভালো করে কাজ করতে পারে না, এই অংশগুলো রিমুভ করে ফেলছে, তাই না? দেখি তো, কন্ট্রোল জেড দিয়ে সব তো ঠিকঠাক আছে, তাহলে রিমুভ হচ্ছে কেন? তো যেহেতু রিমুভ হয়ে গেছে, এই জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে। ঠিক করার জন্য কোথায় যাব? মাস্কে যাব, মাস্কে গিয়ে ব্রাশ টুল নিব। যেহেতু এখানে কোনো কিছু হাইড হয়ে গেছে, তাহলে আপনি ব্রাশ নেবেন। ব্রাশ নিয়ে শো করানোর জন্য কালার কি থাকবে? হোয়াইট থাকবে। এবার এখানে ব্রাশটা ব্যবহার করেন, আসতেছে? না, এখানে কিন্তু আপনার খেজুর পাতার ওটার মতো করে এখানে আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে এখানে যিনি মানে আপনার সাবজেক্টটার, আপনি যে জিনিসগুলা শো করাতে চাচ্ছেন ওগুলা ওই খেজুর পাতার মতো ওই ইয়া না, ছোট 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 ওই কি বলে এলিমেন্ট না, যে আপনি সুন্দর করে নিয়ে আসতে পারবেন। এগুলো আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। যেটা প্রয়োজন না এটাকে রিমুভ করতে হবে। ব্রাশটাকে ছোট করেন, শিফট এক্স দিয়ে কালার ব্ল্যাক করেন, এরপর যেগুলো প্রয়োজন না ওগুলো রিমুভ করেন। বুঝতে পারছেন কি বুঝেন নাই? তারপর ধরুন ভালো করে বোঝার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিতে পারেন, তাহলে আর একটু ক্লিয়ার হবে। কালার নিলেন, এরপর এখানে দেখেন এই জায়গায় একটু বেশি হয়ে গেছে, তাহলে এটা কি করতে হবে? রিমুভ করতে হবে, তাই না? ব্রাশটাকে একটু বড় করেন, বড় করে এই জায়গাটাকে রিমুভ করেন। হচ্ছে এভাবে। তারপর ধরুন এখানে এই অংশটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, চুলের এই অংশটাকে রিমুভ করতেছি। তারপর এই জায়গাটা, আর এইদিকে আমাদের মাইক্রোফোনের এরিয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে আপনি রিমুভ করে দেন। ছবিটা স্পষ্ট করার জন্য আমরা কি ব্যবহার করব? ওই যে ইনহ্যান্স ব্যবহার করব। আসতেছে, মোটামুটি ব্যক্তি আসছে। এরপর হচ্ছে আপনি বাকি কাজগুলো করবেন। ব্যক্তিটাকে এই পাশে নিয়ে আসেন, নিয়ে আসলেন, নিয়ে আসার পর এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করেন, বড় করলেন। এরপর ইমেজটা ওপেন করেন। এখানে দেখা যাচ্ছে ছবিটার যে কালার আর এটার মধ্যে যে কালার, দুটার মধ্যে কিছুটা কি আছে? পার্থক্য আছে। তো ছবিটার মধ্যে আমরা একটা ইফেক্ট দিতে হবে, কালার দিতে হবে। তো কালারটা দেওয়ার জন্য কোথায় যাব বলেন তো? ছবির উপরে গিয়ে হিউ স্যাচুরেশনে যাব।
গিয়ে এবার আপনি কালার করেন। অবশ্যই এখানে মাস্ক করে নেবেন যাতে করে আপনার হিউ স্যাচুরেশনের প্রভাবটা শুধু কোথায় থাকে, ছবির উপরে থাকে। আচ্ছা, মোটামুটি এই ধরনের একটা কালার ছিল, তাই না? বুঝতেছেন? জি, কিছু বলতেছেন? তারপর হচ্ছে ধরুন ব্যক্তিকে তো বসাইছেন, নিচ থেকে দেখা যাচ্ছে একটা শেপ উপরের দিকে যাচ্ছে, বা নিচ থেকে এমন একটা কালার যেটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে পুরোটাতে যায় নাই, কতটুকু গিয়ে ধীরে ধীরে মিশে গেছে, তাই না? অর্থাৎ ব্যক্তির এই অংশগুলো ধীরে ধীরে ব্লার হয়ে গেছে, তাই না? তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আপনার এটা দেখছি আমরা কিসের উপর, ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যক্তির উপর। তাহলে আমরা এর উপরে একটা গ্রেডিয়েন্ট কালার নেব। গ্রেডিয়েন্টে যাই, গিয়ে ডবল ক্লিক করি। গ্রেডিয়েন্টের কালার ছিল কীরকম, এই ধরনের, তাই না? এই ধরনের একটা কালার, তাই না? সাদা ছিল না। আর বিপরীত পাশের গ্রেডিয়েন্ট যেটা আছে এটার অপাসিটি আমি এগুলো আপনাদেরকে দেখাইছিলাম, স্মরণ আছে? এই যে অপাসিটি, এই পাশের অপাসিটিটা যদি আমরা 100 করে রাখি তাহলে পুরো আর্টবোর্ডটা কি হয়ে যাচ্ছে, এই পাশে যে কালার সেই কালারটা চলে আসতেছে। তো আমরা কি করছি, এখানে এই পাশের অপাসিটি 0 করে রাখছি, যার কারণে এখানকার যে ব্ল্যাক একটা কালার আছে সেটা আর্টবোর্ডের মধ্যে আর কি দেখা যাচ্ছে না। এবং নিচ থেকে কি পরিমাণ উঠবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। বুঝতে পারছেন? ওহো, খুব বেশি একটা দিচ্ছি না, হ্যাঁ এ পর্যন্ত রাখি। আরেকটা কাজ করতে পারবেন, ওকে দিয়ে আপনি ইচ্ছে করলে আর্টবোর্ডে এসে এখান থেকেও আপনি এটাকে কী করতে পারবেন, গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করতে পারবেন। বুঝছেন কি বুঝেন নাই? কোন লেয়ারের উপর নিব দেখেন, ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট দুইটার উপরে আমরা কি নিচ্ছি, গ্রেডিয়েন্ট নিচ্ছি। ওই হিসাবে আমাদের একদম সবার উপরে গিয়ে, মানে লেয়ার সবগুলোর উপরে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট কালার নিব। বুঝতে পারছেন? নিলাম, নেয়ার পর এখানে আমাদের গ্রেডিয়েন্টের এক পাশ আমরা কি রাখবো, অপাসিটি 0 করে রাখবো, আর বিপরীত পাশে কালার নিব। তো কালার এখান থেকে যে কোনো একটা কালার নেন আপনি। নেয়ার পর এবার কালার কতটুকু আপনি, না এত বেশি দিব না, এভাবে রাখি। ওকে, এখন আসেন টেক্সট নিয়ে আসি। এখন ধরেন এই টেক্সটগুলোর জন্য আমি আপনাদেরকে আগে আচ্ছা এই টেক্সটগুলো প্রথমে নিয়ে আসি। আপনাদের বাংলা লেখা শুরু হয়েছে? ধরুন আমরা এখন এখানে যে টেক্সটগুলো আছে এগুলো কিভাবে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য ইমেজটাকে গুগল লেন্সে দিলাম, দেওয়ার সাথে সাথে আমার টেক্সট দেখেন উপর থেকে নিচ পর্যন্ত যে কয়টা টেক্সট আছে সবগুলো কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। দেখেন তো হয়েছে কি না? কীভাবে বুঝবেন হয়েছে কি হয় নাই? আপনার টেক্সটের পাশে যখন যাচ্ছেন, উপরের দিকে যখন যাচ্ছেন, মুভ টুলের মতো একটা সাইন দেখাচ্ছে। যখন টেক্সটের পাশে যাচ্ছেন তখন কিসের মতো একটা সাইন দেখাচ্ছে, আই, তাই না? এই আই থেকে আপনি মাউসের লেফট বাটন ধরে সিলেক্ট করে শেষ পর্যন্ত সিলেক্ট করবেন, এবং উপরের দিকে দেখেন আধুনিক সেকুলার রাষ্ট্রে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, এটা পুরোটা কি হয়েছে উপরে দেখা যাচ্ছে। তার মানে আপনার এই পরিমাণ লেখা কি হচ্ছে, কপি হচ্ছে। কন্ট্রোল সি। আমাদের অনেক সময় ধরেন কপি করব বড় মাহফিল পোস্টার, ও গতকালকের তো পোস্টার আছে, যে কোনো একটা পোস্টার এখানে নিয়ে আসি। ধরুন আমাদের এই পোস্টারটাকে কপি করতে হবে, তো আমরা এই লেখাগুলা কি করব, এখানে সিলেক্ট টেক্সট, অথবা আপনি লেখার পাশে গিয়ে পুরো লেখাটাই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করে কপি, পুরো লেখাই কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। ওয়ার্ড ফাইলে যান, গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন, এখানে পেস্ট করেন, পুরো লেখাটাই চলে আসছে। বিষয়টা বুঝছেন? খুব সহজে আমরা যে কোনো বড় ধরনের কিসের থেকে, ইমেজ থেকে, আবার আপনার ইমেজ যদি হাতের লেখাও হয়, একটু ক্লিয়ার হয়, ওই লেখাগুলোকে আমরা খুব সুন্দর করে নিয়ে আসতে পারবো গুগল লেন্স থেকে, অনেক ভালো করে আসে। আচ্ছা, এখন ধরেন উইন্ডোজ প্লাস বি, ক্লিপবোর্ডের এই অপশনটা জানেন? আচ্ছা, এটা হচ্ছে উইন্ডোজ কি এবং ভি। অনেকের ক্লিপবোর্ড এই অপশনটা অন করা নাই। অন করা থাকলে কি হবে, ধরুন আমরা ওয়ার্ডে গিয়ে একটা অপশন দেখাই আপনাদের,
ওয়ার্ডে আসলাম, ওয়ার্ডে আসলাম। আসার পর ধরুন আমরা প্রথমে, আচ্ছা এগুলোকে আমরা একটু বড় করি, ফন্ট এখানে কোনো ফন্ট ডাউনলোড করার নেই, ভালো। আচ্ছা চলেন, আমরা যেহেতু ফন্ট নিয়ে আজকে আলোচনা করব, ওই হিসেবে ফন্ট কিভাবে ডাউনলোড করব এই বিষয়টা একটু দেখি। তো ফন্ট ডাউনলোড করার জন্য যেহেতু আমরা আজকে কাজ করতেছি বাংলা লেখার উপর, ওই হিসাবে আমরা বাংলা লেখা বা বাংলা ফন্টগুলা কীভাবে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য আমি দুইটা সাইটের কথা বলবো। একটা হচ্ছে লিপিঘর একটা, এটা থেকে আপনি ফন্ট ডাউনলোড করবেন কিভাবে। লিপিঘর লেখার সাথে সাথে আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করেন, করার পর এই যে আমাদের সামনে কি চলে আসছে, একটা ওয়েবসাইট আসছে। এখান থেকে ফ্রি ফন্ট সিলেক্ট করব। ফ্রি ফন্টে আসার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো কি আসতেছে, ফন্ট আসতেছে। 23টা পেজ আছে, 23টা পেজের মধ্যে আমরা বেশ অনেকগুলো ফন্ট পাবো। ধরুন আমাদের এখান থেকে কোন ফন্টটা ভালো লাগছে, আমার সোনার বাংলা, এই যে আবু জে এম আক্কাস, এই ফন্টটা ভালো লাগছে, ডাউনলোড করব। ডাউনলোড যে কিটা আছে এটাতে ক্লিক করব। নিচে আবার ডাউনলোডের একটা অপশন পাবো, এখানে ডাউনলোড। এরপর আপনি উপরের বিষয়গুলো পড়ে দেখবেন, যদি সবগুলা বিষয় একমত হন তাহলে উপরের বিষয়ে আমি একমতের উপর টিক মার্ক দিবেন, ডাউনলোডে ক্লিক করবেন। করলেন, করার সাথে সাথে আমাদের এখানে কি চলে আসছে, একটা জিপ ফাইল চলে আসছে, তাই না। এখানে ফোল্ডারে ক্লিক করেন, করার পর আবু আক্কাস এটাতে যান, মাউসের রাইট বাটন ক্লিক করেন, উইন্ডার থেকে এক্সট্রাক্ট টু আবু আক্কাস দিলাম। দেওয়ার পর কোথায় এক্সট্রাক্ট হয়েছে, এই যে এখানে ফোল্ডারের মধ্যে। এখন দেখেন ইউনিকোড আনসি, এখানে হচ্ছে বেশ কয়েকটা ভার্সনের, ইউনিকোড আনসি ভার্সন 1 ভার্সন 2, যে কয়েকটা, এগুলো হচ্ছে বিভিন্ন ভার্সন। আপনারা বিজয় ক্লাসিকে লিখবেন, তারপর হচ্ছে ইউনিকোডে লিখবেন। তো যখন যেটাই লিখেন আপনাদের ফন্টগুলো যাতে করে সব জায়গায় সাপোর্ট করে, এই জন্য বিভিন্ন ভার্সনের ফন্ট। সাধারণত আমরা ইউনিকোডেই লিখে থাকবো। তো ধরেন এখন এগুলোকে আমরা ইনস্টল করব আমাদের পিসিতে। এগুলো তো শুধু ডাউনলোড করলাম, এক্সট্রাক্ট করলাম, ইনস্টল কিন্তু হয় নাই, ইনস্টল করতে হবে। কিভাবে করবেন, এটার মধ্যে দুইটা ফাইল আছে, আবার এটার মধ্যে দুইটা ফাইল আছে, আবার এটাতে যান, এখানে দুইটা ফাইল আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এখানে যে কয়টা ফাইল আছে সবগুলোকে একসাথে কি করতে, ইনস্টল করতে। তাহলে আমাদের কাজ কয়বার করতে হবে, 3বার করতে হবে, তাই না। তো 3টে কাজ আমি একবারে করব। আমি জানি যে আমাদের আবু আক্কাস এই ফোল্ডারের মধ্যে ফন্ট সবগুলো আছে, তাই না। সার্চ বারে যাবেন, এখানে লিখবেন টিটিএফ। ফন্টের সাধারণত এক্সটেনশন হয় কি, টিটিএফ লেখার সাথে সাথে আমাদের সামনে যেই কয়টা ফন্ট, অর্থাৎ যেই কয়টা লেখা আছে আমাদের এই ফোল্ডারের মধ্যে টিটিএফ লেখা, প্রত্যেকটা লেখা চলে আসছে, তাই না। এবার সবগুলোকে সিলেক্ট করেন, করার পর মাউসের রাইট বাটন প্রেস করেন, ইনস্টল একটা লেখা আছে দেখতেছেন, এখানে প্রেস করেন। বলতেছে যে কি ফন্ট ইজ অলরেডি ইনস্টল, তো আমরা তো পাই নাই। আচ্ছা ধরুন ইনস্টল করা আছে, আমরা আবার ইনস্টল করব, ইয়েস। কিছু বুঝছেন কি বুঝেন নাই। এখন কি ফন্টটা ইনস্টল হয়েছে, লি আবু জে এম আক্কাস ফন্টের নাম। আমরা এখন যেটা লিখছি কোথায়, ওয়ার্ডের মধ্যে, ধরুন এটাকে একটু বড় করি। বড় করার শর্টকাট কি বলেন তো, এখান থেকে বড় করতে পারি। আর শর্টকাট কোনো শর্টকাট আছে, কন্ট্রোল শিফট গেটার দেন, বড় করলাম, জি। আচ্ছা, তো কন্ট্রোল শিফট গেটার দেন দিয়ে আমরা একটু বড় করলাম। এরপর ফন্ট চেঞ্জ করব। এখানে আসি, এখানে লিখি কি নাম ছিল, লি আবু জে এম আক্কাস, তাই না, দিলাম। কিন্তু এই ফন্টটা আসে নাই, হয়তো এটা সাপোর্ট করতেছে না, দেখি সাপোর্ট তো করার কথা। লি আবু জে এম আক্কাস, এটার বেশ কয়েকটা ভার্সন আছে, নিচের দিকে যাই, লি আবু জে এম আক্কাস বের করি।
না হবে ওখানে তো আমরা যেটা ডাউনলোড করছি ওটাতে আপনার 6টা ফন্টই ইনস্টল হয়েছে, 3টা ভার্সনের 6টা ফন্ট ইনস্টল হয়েছে, তার মানে হবে। এটা এখানে লিস্টে শো করতেছে না কেন? লে 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 আইজেকেল এম জি কিছু বলতেছেন? লি আদর আচ্ছা ধরেন এখান থেকে কোনো একটা দিয়ে দিই, ফটোশপে আসবে, ফন্ট সমস্যা নেই। এখানে লিয়ালিনুর আসছে দেখছেন তাই না? ও লিয়ালিনুর শিশির ইউনিকোড একটা ফন্ট দেখা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা দেখা যাচ্ছে না। হয়তো আমি এখান থেকে বের হয়ে আবার ফটোশপে আসলে দেখা যাবে, যেহেতু সরি ওয়ার্ড থেকে বের হয়ে আবার আসলে হয়তো দেখা যাবে। আচ্ছা ধরুন এখন এই ফন্টটি থাক, আমরা যেহেতু ইনস্টল করছি ফটোশপে কাজ করতে পারবো। এখন এখানে যেটা আপনাদেরকে একটু আগে উইন্ডোজ এবং ভি দিয়ে যে অপশনটা ক্লিপবোর্ডের অপশনটা দেখাচ্ছিলাম, সেটার কাজ কি? ধরুন আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে দ্বিতীয়বার কন্ট্রোল সি দিয়ে দ্বিতীয় লাইনটা দক্ষিণ নয়ামাটি এটা কপি করলাম, এরপর ডিসেম্বর 22 শনিবার বাদ মাগরিব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি যদি পেস্ট করি, এখানে কি পেস্ট হবে বলেন তো? সর্বশেষ যেটা কপি করছি সেটাই পেস্ট হবে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে না, জামিয়া ইসলামিয়া দারুল উলুম এটাও তো আমি কি করছিলাম, কপি করছিলাম, এটাকে পেস্ট করা। তো এটাকে পেস্ট করতে হলে তার মানে আমাদের এটা কোথাও না কোথাও সেভ থাকতে হবে, তখন গিয়ে আমি পেস্ট করতে পারবো। তো আমি কি করব, এটাকে পেস্ট করার জন্য উইন্ডোজ প্লাস বি আসছে, আমাদের সামনে একটা লিস্ট আসছে। তো যাদের এই অপশনটা নেই, আপনার সামনে উইন্ডোজ বি দেওয়ার পর টার্ন অন ক্লিপবোর্ড টার্ন অন এই ধরনের একটা অপশন আসবে, টার্ন অন করলে এর পরবর্তী আপনি যা কপি করবেন এগুলো থাকবে। এখন দেখেন এখানে দক্ষিণ নয়ামাটি এটাও কপি করা আছে, জামিয়া ইসলামিয়া দারুল উলুম এটাও কি কপি করা আছে। তো এখন এই লিস্টে এই পর্যন্ত আমরা যে কয়েকবার কপি করছি সবগুলো কি আছে, আছে কি নেই? আছে। তো আপনার যেটা প্রয়োজন, ধরুন আমরা জামিয়া ইসলামিয়া এটা প্রয়োজন, এটাতে ক্লিক করেন, চলে আসছে। তাহলে আমরা এইভাবে অনেকগুলো কপি করেও আমরা পরপর স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে কপিগুলোকে পেস্ট করতে পারবো। বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন কন্ট্রোল এ ডিলিট করে দিলাম, উইন্ডোজ ভি, এখান থেকে সর্বশেষটা আমরা কন্ট্রোল শিফট, ও কি সমস্যা, উইন্ডোজ বি কিছু বলতেছেন? কোনটা ওয়ার্ডের কথা বলতেছেন? ওয়ার্ডের কোথায়? এখানে ক্লিপবোর্ড, হ্যাঁ এখানেও ক্লিপবোর্ডের মধ্যে থাকবে। আপনি যা কপি করবেন এটা হচ্ছে শুধু ওয়ার্ডের মধ্যে, এমন না যে আপনি ক্লিপবোর্ডে যা করবেন, মানে এটা ওয়ার্ড বোর্ডে যখন কপি করবেন ক্লিপবোর্ড অন করে এখানে সব আসবে। আমার কিন্তু ক্লিপবোর্ডে অনেক কিছু কপি করা আছে, সবগুলো ওয়ার্ডে শো করতেছে না। হ্যাঁ আপনি ওয়ার্ডের মধ্যে কোনো কিছু কপি করেন সেটা কোথায় থাকবে? এখানে আপনার ক্লিপবোর্ডের মধ্যে লিস্ট করা থাকবে, বুঝছেন? এটা হচ্ছে ওয়ার্ডের ফিচার। আর পুরা উইন্ডোজের যে কোনো জায়গা থেকে কপি করেন সেটা কপি থাকবে কোথায়? উইন্ডোজ প্লাস বি, উইন্ডোজের যে ক্লিপবোর্ড আছে এটাতে। আচ্ছা এখন আমরা ধরুন এটা টাইপ টুলে আসি, টাইপ টুলে আসলাম, টাইপ টুলে আসার পর টাইপ হরিজন্টাল টাইপ টুল এটা নিলাম, এটা নিয়ে আমরা শুধু একটা ক্লিক করব, ক্লিক করলে সাথে সাথে লোরেম ইপসাম নামক এই লেখাটা চলে আসবে। আসার পর এটাতে আমরা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি উইন্ডোজ প্লাস বি দিয়ে আপনার কপি করা আধুনিক সেকুলার রাষ্ট্রে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা এটাকে পেস্ট করেন। আসছে? হ্যাঁ বলেন, কিছু বলতেছেন? আচ্ছা আধুনিক সেকুলার রাষ্ট্রে এই পর্যন্ত একটা, তাহলে আমরা এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে আধুনিক সেকুলার রাষ্ট্রে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কি হয়, কেটে যায় না? কন্ট্রোল এক্স দিয়ে কি হয়? কাট, কাট হয়। তো কাট করলাম, কাট করে এবার আমরা এটাকে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি। আসছে? আধুনিক সেকুলার রাষ্ট্রে একটা, খিলাফত এটাকেও পৃথক করতেছি, কন্ট্রোল এক্স
ধরেন আধুনিক সেকুলার রাষ্ট্রে অল্টার প্রেস করে এটাকে কপি করতেছি, কপি করে এটাতে ডবল ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে খিলাফতটাকে পেস্ট করলাম। প্রতিষ্ঠার প্রসেসটা এটা কন্ট্রোল সি কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম। এরপর হচ্ছে অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম, কন্ট্রোল ভি দিয়ে প্রতিষ্ঠার প্রসেসটা এটা পেস্ট করলাম। 4টা লেখায় চলে আসছে। এখন একটার পর একটা আমরা করব। প্রথমত আধুনিক সেকুলার রাষ্ট্রে এটার ফন্ট চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কোথায় যাব? এই যে আমাদের সামনে কনটেক্সচুয়াল টাস্ক বার আছে, অথবা আপনি টাইপ টুলে গেলে আপনার সামনে তখন কি আসবে? অপশন বার আসবে। তো টাইপ টুলে যাওয়ার প্রয়োজন না, আপনি মুভ টুলের থেকে আধুনিক সেকুলার রাষ্ট্র এটাকে সিলেক্ট করেন, আপনার সামনে কি থাকবে? কনটেক্সচুয়াল টাস্ক বার। এটাকে এই পাশে নিয়ে আসবেন। এরপর এখান থেকে আমরা কি ফন্টটা এখন ডাউনলোড করছি? লি জে এম, যত সম্ভব না কি জানি, আচ্ছা এই যে লি আবু জে এম আক্কাস আসছে। দেখেন একটা ফন্ট আপনাদের এরকম হবে, আপনি ফন্ট দিচ্ছেন কিন্তু এটা কি করতেছে না? সাপোর্ট করতেছে না। তো একটা সাপোর্ট করতেছে না, এটা কি আনসি, অর্থাৎ ওই যে আপনার বিজয় ক্লাসিকের ফন্ট, এই জন্য এখানে সাপোর্ট করতেছে না। নিচের দিকে যায় আমরা আরেকটা ফন্ট দেখি, আরও আছে, আরও আছে। লি আবু জে এম আক্কাস একটাও কি সাপোর্ট করে নাই? আবু জে এম আক্কাস ইউনিকোডটা কোথায়? লি আবু জে এম আক্কাস, আচ্ছা আমরা এটা সিলেক্ট করি। লি আবু জে এম আক্কাস, লি আবু আসছে, ইউনিকোড আসছে। ইউনিকোডটা সাপোর্ট করতেছে, হ্যাঁ করতেছে আধুনিক সেকুলার রাষ্ট্রে। ধরুন এবার আমরা একটা ফন্ট ডাউনলোড করছি, আরেকটা ফন্ট ডাউনলোড করি। এখান থেকে আরেকটা ফন্ট চুজ করেন, কোনটা নেওয়া যায়? একটু বোল্ড টাইপের ফন্ট নিব আমরা। ধরুন ওগুলো তো ভালো লাগে না। জি হ্যাঁ, ধরুন আমরা এই ফন্টটা ডাউনলোড করব। এটার নাম কি? শামীম চলন্তিকা। এটা ডাউনলোড করব। ডাউনলোড, উপরোক্ত বিষয়ে আমি একমত, ডাউনলোড করলাম। আচ্ছা লিপিগড় যেভাবে লিখছেন এভাবে আরও অনেক সাইট আছে, যেমন আছে আপনার ফন্ট বিডি। ফন্ট বিডি এখানে আপনি কি পাবেন? ফ্রি ফন্ট পাবেন। ফন্ট বিডি আসলাম, এখান থেকে আমরা নিচের দিকে এসে যে ফন্টটা আপনার পছন্দ হয়, ধরুন আমার সোনার বাংলা কি, এটা শহীদ আবু সাইদ, শহীদ আবু সাইদ ফন্ট। আরও ফন্ট আছে সাবিনা স্বরলিপি। ধরুন আমরা এই ফন্টটাও ডাউনলোড করতেছি, এটা ক্রস করেন। এখন আমরা কোন সাইট থেকে নিচ্ছি? ফন্ট বিডি থেকে। আচ্ছা এছাড়াও আপনার আরও অনেক সাইট আছে, ফন্ট বিডি, লিপিগড়, তারপর হচ্ছে এই যে বঙ্গলিপি, বঙ্গলিপিতেও ফন্ট আছে। আর আমরা পরবর্তী আরও কিছু সাইট দেখব। এখন চলে যাই, যে কয়টা ফন্ট ডাউনলোড করছি এগুলো ইনস্টল করে ফেলি। ডাউনলোড ফোল্ডারে যাই। কীভাবে ইনস্টল করব? মাউসের রাইট বাটন ক্লিক, উইন্ডারে যান, এক্সট্রাক্ট করেন, করলাম। এখানে দুইটা ফন্টে আছে, তাহলে আমাদের খুব একটা ঝামেলা নাই, দুইটা ফন্ট সিলেক্ট করে ইনস্টল করে ফেলতেছি। ধরেন আপনার পিসি রিস্টার্ট, পিসিতে উইন্ডোজ দিছেন, আপনার ফন্ট অনেক ধরনের ফন্ট আপনি যে কোনো এক জায়গায় রাখছেন, সবগুলোকে এক্সট্রাক্ট করে রাখছেন। ধরেন 1000টা আপনার ফন্ট আছে। এখন 1000টা ফন্ট একটা ফোল্ডারে আছে, আপনি 1000 বার এগুলো কি ইনস্টল না করে সহজেই, যেহেতু 1000টা ফন্ট একটা ফোল্ডারেই আছে এবং ফন্টের যে এক্সটেনশন হয় সেটা আমরা জানি যে কি হয়, টিটিএফ। তাহলে আমরা টিটিএফ লিখবো, যেই কয়টা ফন্ট থাকবে এই ফোল্ডারের মধ্যে সবগুলো একসাথে কি চলে আসবে। এরপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে ইনস্টল করে নেব, ঝামেলা শেষ। বুঝছেন কি বুঝেন নাই? শামীম চলন্তিকা, এটাকে এক্সট্রাক্ট করি। এখান থেকে আমরা কি করব? টিটিএফ লিখব। আর অনেক সময় ফন্টের আপনি টিটিএফ লেখার পর দেখবেন যে ফন্ট আসতেছে না, অর্থাৎ ফন্টের আরেকটা এক্সটেনশন হয়, সেটা হচ্ছে ওটিএফ। তাহলে দুইটা এক্সটেনশন, যদি আপনার টিটিএফ লেখার পর কোনো কিছু না আসে তাহলে আপনি ওটিএফ লিখবেন।
মাইক্রোসফট আউটলুক কি বলতেছে, ইনস্টল মোটামুটি ইনস্টল হয়ে গেছে। এখন ধরুন আমরা খিলাফত এটা ফন্ট স্টাইল চেঞ্জ করব, এখান থেকে চলে যায়, এখানে লিখি শামিম চলন্তিকা আসছে। তারপর হচ্ছে প্রতিষ্ঠার প্রসেসটা, এটার ফন্ট চেঞ্জ করব, টুল প্রতিষ্ঠার প্রসেসটা এটাতে দিব। আরেকটা কি ডাউনলোড করছি না আমরা, সাবিনা, দিলাম। খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, এটাতে আমরা উপরের ফন্টটা ব্যবহার করব। এটাতে কি ব্যবহার করছিলাম, লি। আচ্ছা, খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ এটা সিলেক্ট হয় নাই, সিলেক্ট করি। এখানে আছে অবশ্যই লি আবু জেএম আক্কাস রেগুলার ইটালিক, ধরুন এটা লিখিয়ে দিলাম। এখন আসেন ফন্টের কালার। ফন্টের কালার কোন জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারি, ফন্টের মধ্যে সিলেক্ট করলে এখানে কন্টেক্সচুয়াল টাস্কবারের মধ্যে আপনি কালার পাবেন, এখান থেকে আপনি কালার করতে পারেন ফন্টের, ঠিক আছে। তারপর ধরুন খিলাফতে যান, খিলাফতে গিয়ে আপনি কালার করবেন, কালার করলেন। তারপর হচ্ছে আধুনিক সেকুলার রাষ্ট্রে খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ কালার করলাম, প্রতিষ্ঠার প্রসেসটা। এখন এই জায়গায় আসি, আমরা ধরুন এখানে কি কালার দেখতেছি, এটাকে উপরে নিয়ে আসি। এখানে দেখতেছি উপরেরটাতে ইয়েলো কালার, নিচেরটাতে মনে হচ্ছে যেন দুইটা শেপ ব্যবহার, মানে দুইটা টেক্সট ব্যবহার করা হয়েছে এরকম। প্রতিষ্ঠার প্রসেসটা, এর নিচে একটা কি লাইন, আবার খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ এর নিচে একটা শেপ, তাই না? তো এই কাজগুলো আমরা একটু করি। এটা অফ করি, এটা অফ করে আধুনিক সেকুলার রাষ্ট্রে এখানে বসাই। মূলত খিলাফতটাই একটু কি বড়, তো খিলাফতটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে এটা একটু বড় করব। বড় করলাম, আর একটু বড় করি। আর বড় করার পর আধুনিক সেকুলার রাষ্ট্রে এটা বসবে যে এখানে, তাহলে এটাকে ওই পরিমাণ আমরা ছোট করে নিব। ছোট করতেছি, হ্যাঁ, ডান। এরপরে হচ্ছে এটা এখানে আমরা ফিন করে রাখি, ফিন বার পজিশন। প্রতিষ্ঠার প্রসেসটা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, প্রতিষ্ঠার প্রসেসটা কন্ট্রোল টি, এটা বড় হবে যে কি পরিমাণ, এই পরিমাণ। এর নিচে একটা কি হবে, শেপ হবে। তো আমরা এখানে শেপ টুলে আসবো, শেপ না লাইন হবে, লাইন টুলে আসলাম। লাইন টুলে আসার পর লাইন, এখানে আপনারা শেপ যেভাবে আঁকছেন ঠিক সেভাবে এখানে লাইন, এটা হচ্ছে কি শুধু একটা পাত। শেপ টুলের মধ্যে অনেকগুলো পাত থাকে, যেমন রেখা, পাত বলতে কি রেখা। যেমন আমাদের যখন একটা চতুর্ভুজ আঁকি, রেক্টেঙ্গেল আঁকি, তখন সেখানে চারটা কি থাকে, রেখা থাকে, তাই না? চতুর্ভুজের মধ্যে কয়টা রেখা থাকে, চারটা রেখা থাকে। এভাবে ত্রিভুজের মধ্যে তিনটা। তো এভাবে আমাদের কাস্টম শেপের মধ্যে অনেকগুলো পাত থাকে। আর লাইন টুলের মধ্যে শুধু কয়টা পাত থাকবে, একটাই পাত থাকবে। দেখতেছেন কয়টা পাত, একটা পাত। এখন আসেন এই যে লাইনটা নিব, লাইনটা আমরা যখন নিই সোজা হয়, আঁকা বাঁকা হয়। আপনি চাচ্ছেন যে লাইনটা একদম কি থাকবে, সোজা থাকবে। তাহলে আপনি কি করবেন, এই লাইনটা নেওয়ার সময় শিপ ধরে আপনি লাইনটা আঁকবেন, তাহলে একদম কি থাকবে, সোজা থাকবে। বিষয়টা বুঝছেন? লাইন নিলেন, নেওয়ার পর লাইনের ফিলে যাব, ফিলে গিয়ে ফিলটা অফ করে দেব। এরপর লাইনের কালারটা কোথায় দিব, রেখার স্ট্রোকের মধ্যে সাদা কালার ছিল, দিলাম। দেওয়ার পর এখানে দেখেন স্ট্রোক 1 পিক্সেল, পাশে যে এরো বাটন আছে এটাতে ক্লিক করে আপনি স্ট্রোকটাকে কি করতে পারতেছেন, মোটা করতে পারতেছেন, বড় ছোট করতে পারতেছেন। বিষয়টা বুঝছেন? এই পরিমাণ রাখলাম। এবার আসেন খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, এটার নিচে একটা কি ছিল, শেপ ছিল। এটা ইটালিক ভালো লাগতেছে না, এই ফন্টটাই দিই। আবারও তো ইটালিক হয়ে গেছে মনে হয়, রেগুলার দিলাম। এখন এর নিচে একটা শেপ ব্যবহার করতে হবে। শেপ কিভাবে নিয়ে আসবো, শেপ টুলে যাব, রেক্টেঙ্গেল নিব।
এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই জায়গা থেকে নিলাম। নেয়ার পর রেক্ট্যাঙ্গেলের আপনার প্রত্যেকটা অ্যাঙ্করের মধ্যে ছোট একটা পয়েন্ট দেখতেছেন, দেখেন তো দেখা যায় কিনা। এই পয়েন্টটা হচ্ছে রাউন্ড করার জন্য। আপনি যদি এই পয়েন্টগুলোকে কি করেন, একটু রাউন্ড করতে চান, তাহলে রাউন্ড করতে পারবেন কিভাবে। এই যে পয়েন্টটা ধরেন, পয়েন্টটাকে ধরেন, এই যে আমি পয়েন্টটাতে গেলাম, পয়েন্টটাতে কি একটু করে রাউন্ড করতেছি। রাউন্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আবার দেখাচ্ছি, এত বেশি রাউন্ড করব না, আমরা একটু করে রাউন্ড করব। হ্যাঁ, দেখেন তো হয়েছে কিনা, রাউন্ড হয়েছে। এখন আমরা এই শেপের মধ্যে কালার কি স্ট্রোকে দিব না ফিলে দিব? ফিলে দিব। তাহলে আমরা শেপ টুলে যাব, শেপ টুলে গিয়ে স্ট্রোক কালারে নো কালার দেব, আর ফিল কালারে এখান থেকে ধরুন এই কালারটা সিলেক্ট করলাম। বুঝছেন কি বুঝেন নাই? এখন আমাদের এই শেপটাকে এখানে রাখলে কি আমাদের নিচের লেখাটা দেখা যাবে? যাবে না। কি করবেন? কন্ট্রোল থার্ড ব্রেকেট দিতে থাকেন, চলে আসছে। এটা বুঝছেন কি বুঝেন নাই? যেটা আমরা এতদিন কি করতাম, প্রথম দিকে আমরা এভাবে শেপ উপরে নিচে করতাম, এটা আমরা কিসের মাধ্যমে করতে পারি? শেপ উপরে নিচে কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আপনি উপরে নিচে করতে পারেন। আসছে। আসার পর এখানে আরেকটা জিনিস, এই খিলাফতের মধ্যে আমরা এখানে দেখছিলাম যে খিলাফতটার চতুর্দিকে একটা শেপের মানে আরেকটা লেখা দেখা যাচ্ছে। তো এটাতে খুব একটা ইফেক্ট না, এটাতে আমরা এই লেখা খিলাফতটাকে কপি করতেছি। কন্ট্রোল জে, লেয়ারকে কপি করলাম, কন্ট্রোল টি সরি কন্ট্রোল জে দিয়ে লেখাটা কপি করার পর আমরা এখানে কালারে যাব, ফন্টের কালার চেঞ্জ করব। চেঞ্জ হয়েছে? বা এখান থেকে এই কালারটাই দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর খিলাফত উপরে যেটা আছে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে দিলাম। কিছুই তো দেখা যাচ্ছে না। কন্ট্রোল টি দেন, খিলাফত কোনটা সিলেক্ট করা? নিচেরটা। এবার এটাকে একটু বড় করেন, দেখা যাচ্ছে? এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু ডার্ক হইতো তাহলে আমাদের এই লেখাগুলো আরেকটু ফুটে উঠতো। আমরা লেখার মধ্যে আরও কিছু ইফেক্ট দিব। তো এর আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ডার্ক করব। ডার্ক করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে চলে যাই, ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে যাব। কোথায়? এই দুইটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, তাই না? আমরা এই দুইটাকে ইচ্ছে করলে, এই ব্যাকগ্রাউন্ড এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। এরপর এই দুটা যেটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে আপনি গ্রুপ করতে পারেন। গ্রুপ করে এখানে লিখে রাখতে পারেন যে এই দুটো কি আমাদের ব্যাকগ্রাউন্ড না। এখানে গ্রুপের মধ্যে আপনি লিখে রাখতে পারেন বি জি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ফাঁকা লেয়ার নেবেন, একদম খালি। এই লেয়ারের মধ্যে আমরা কি করব? ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এখানে ব্রাশের হার্ডনেস একদম 0 রাখবো, অপাসিটি ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে ব্রাশের কালার থাকবে ব্ল্যাক। এরপর ব্রাশটাকে একটু বড় করতেছি, করলাম, অপাসিটি একটু কম করতে পারি, করলাম। এখানে মূলত কাজ হচ্ছে আমাদের এই জায়গাটা একটু কি করা? ডার্ক করা, যাতে করে আমাদের লেখাটা আর একটু কি হয়? স্পষ্ট হয়। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দিলাম। তো লেখাটা যদি মনে হয় বেশি ডার্ক হয়ে গেছে তাহলে আপনি একটা কাজ করেন, এখানে একটু ব্ল্যান্ড করেন, মাল্টিপ্লাই করে দিলাম, তুলনামূলক একটু কম বোঝা যাচ্ছে। এখন আসেন, আমরা খিলাফত এটার মধ্যে তো একটা ইফেক্ট দিলাম, ইফেক্ট না মানে ইফেক্টের মতো করে আমরা ওই লেখাটাকে কপি করে নিচেরটাকে একটু বড় করে দিলাম, ব্যাস এটুকু। কিন্তু এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই খিলাফত এটার মধ্যে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। কিভাবে? খিলাফতে যান, উপরেরটা সিলেক্ট করলাম, করার পর নিচেরটাকে অফ করে রাখি বোঝার জন্য আপনাদের। এই খিলাফতের মধ্যে আপনি তো একটা কালার ব্যবহার করছেন, শুধু সাদা কালার, কিন্তু আপনার ইচ্ছে হচ্ছে যে না, একটা না, আপনি একাধিক কালার ব্যবহার করবেন। কিভাবে করবেন? একাধিক কালার ব্যবহার করার জন্য চলে যাবেন এফেক্টসের মধ্যে। কোথায়? অ্যাপেক্স। অ্যাপেক্স থেকে আমরা এই পর্যন্ত শুধু অ্যাপেক্সের এই অ্যাপেক্স যেটা লেখা, এটাকে কি বলে? আমি কি বলছিলাম? লেয়ার স্টাইল। এটা কি? লেয়ার স্টাইল। যেমন এটা লেয়ার মাস্ক, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা গ্রুপ, এটা কি? নিউ লেয়ার। আর এই অ্যাপেক্স যেটা লেখা এটাকে কি বলে? লেয়ার স্টাইল। তো
আমরা এই লেয়ারের মধ্যে একটু ইফেক্ট দেওয়ার স্টাইল করার জন্য এখান থেকে স্ট্রোকটা দেখছি, আর কোনো অপশন এই পর্যন্ত দেখি নাই, তাই না? স্ট্রোকের উপরে একটা অপশন আছে বেভেল অ্যান্ড ইমবোস, দেখা যাচ্ছে? তো বেভেল অ্যান্ড ইমবোসে যান, যাওয়ার পর দেখেন আপনার লেখার মধ্যে 3Dর মতো একটা ইফেক্ট চলে আসছে কি আসে নাই? দেখেন এখন এই বেভেল ইমবোস স্টাইলের ইনার বেভেলের জায়গায় এমবোসে ক্লিক করেন, করার পর এই ডিপথ, আপনার ইফেক্টের গভীরতা কতটুকু হবে এখানে ডিপথ থেকে আপনি কি করতে পারবেন, কম বেশি করতে পারবেন। এখানে সাইজ খুব বেশি করব না, ধরুন এই পর্যন্ত রাখলাম। তারপর হচ্ছে নিচের দিকে আরও কিছু অপশন আছে যে আপনার এই ইফেক্টটার এজগুলা কীরকম হবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। গ্লস কাউন্টার এটা থেকে আমরা এই এজগুলার কন্ট্রোল করতে পারবো। যেমন দেখেন আমরা প্রথম এটা সিলেক্ট করা আছে, এটাতে ক্লিক করলাম, স্টাইল চেঞ্জ হয়েছে, আবার এটাতে দিলাম, একটু পরিবর্তন আসছে, আবার এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। তো এখান থেকে এটা একটু গ্লসি ইফেক্ট, তাই না? মানে গ্লাসের একটা ইফেক্ট আসতেছে। আমরা এখান থেকে এটাই রাখলাম। রাখার পর ধরেন এবার আপনার ইচ্ছে হচ্ছে যে এখানে তো একটা কালার, আমি একটা না, আমি এখানে একাধিক কালার কি করব, ব্যবহার করব। ঠিক আছে, একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো লেখার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কীভাবে ব্যবহার করতে পারি? গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আবার চলে যাবেন কোথায়? এফএক্স। কঠিন হচ্ছে ভাই? এফএক্সে যাব। এফএক্সে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে, দেখেন আমরা তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে গ্রেডিয়েন্ট পাচ্ছি, আবার এই গ্রেডিয়েন্টটা নির্দিষ্ট কোনো লেয়ারের মধ্যে দেওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য লেয়ার স্টাইল থেকেও আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। দেখেন শুনেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যেটা করবেন সেটা পুরো আর্টবোর্ডে কি হবে, অ্যাপ্লাই হবে, পুরো আর্টবোর্ড জুড়ে অ্যাপ্লাই হবে। কারণ অ্যাডজাস্টমেন্ট লেয়ার পুরো আর্টবোর্ডে কি হয়, অ্যাপ্লাই হয়। আপনি যখন ক্লিপিং মাস্ক করবেন আর্টবোর্ডে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ক্লিপিং মাস্ক করার কারণে ওই জায়গাটা তো দেখাবে, বাকি জায়গাতে দেখা যাবে না, কিন্তু অ্যাপ্লাই হবে কোথায়, পুরো আর্টবোর্ডের মধ্যে। কিন্তু আপনি যখন এফএক্স থেকে করবেন গ্রেডিয়েন্টটা, তখন শুধু কোথায় অ্যাপ্লাই হবে, নির্দিষ্ট আপনি যেই লেয়ারে অ্যাপ্লাই করতেছেন শুধু ওই লেয়ারে অ্যাপ্লাই হবে, ওই লেয়ারের আশপাশে কোথাও কি হবে না, অ্যাপ্লাই হবে না। বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করেন, আসলাম এখানে। এরপরের কাজগুলা আপনারা যারা আগে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছেন তারা খুব সহজে বুঝবেন। এরপরের প্যানেলটা একদম আমাদের পরিচিত। কিভাবে গ্রেডিয়েন্টে ডবল ক্লিক করব, এই জায়গাগুলো আমরা তো চিনতেছি, তাই না? গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে ধরুন আমরা এই জায়গায় একটা কালার দিলাম, এখানে কালার দিব হচ্ছে ধরেন এটা, তারপর হচ্ছে এই পাশে একটা কালার অ্যাপ্লাই করব, কোনটা রাখলে ভালো লাগে এটা দেখি, ধরুন এটা দিলাম, দিয়ে ওকে করতেছি। ওকে করার পর এই পাশ থেকেও আমরা ওকে করতেছি। এখানে দেখেন গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেলটা এখন কি উপর থেকে নিচের দিকে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল এটা চেঞ্জ করতে পারবো। কিভাবে? এই যে এখানে বৃত্তটা দেখতেছেন, বৃত্তের মধ্যে আপনি কি দেখতেছেন, একটা লাইনের দেখতেছেন, এটাকে আপনি চেঞ্জ করেন এখান থেকে। দেখেন গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ওকে করেন, ধরেন এটা আপনি এই পর্যন্ত রাখলেন। এখন আমরা এখানে যা যা ইফেক্ট অ্যাপ্লাই করছি প্রত্যেকটা ইফেক্ট নিচের দিকে দেখা যাচ্ছে। খিলাফতের মধ্যে ইফেক্ট আছে কি নেই বলেন তো? ইফেক্ট আছে। কয়টা ইফেক্ট? দুইটা ইফেক্ট। এখন আপনার ইচ্ছে হচ্ছে এই দুইটা ইফেক্ট, সেম এই দুইটা ইফেক্ট প্রতিষ্ঠার প্রসেসটাতে কি করবেন, অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি প্রতিষ্ঠার প্রসেসটা খুঁজে বের করতে হবে। আসলাম, প্রতিষ্ঠার প্রসেসটাই আসার পর কি করতে হবে, এবার আবার অ্যাপেক্সে যেতে হবে, তাই না? এরপরে বেভেল এমবস, তারপরে গ্রেডিয়েন্ট ওভারলে। বিষয়টা এরকম না? এখন যদি এরকম হইতো যে আমি একটা কাজ করছি, কাজটা করার পর আমি সেম ইফেক্ট অন্য একটা লেয়ারের মধ্যে কি করব, অ্যাপ্লাই করব। যদি আমাদের আগের ইফেক্টটাকে নিয়ে আসা যেত তাহলে আমাদের বারবার এই কষ্টটা করতে হইতো না, তাই না? সেটা কিভাবে করব? এখন আপনি কোনটা কপি করবেন? ধরুন আমরা গ্রেডিয়েন্টটা কপি করব, তাহলে গ্রেডিয়েন্টের উপরে যান, গ্রেডিয়েন্টের উপরে গিয়ে অল্টার প্রেস করেন। কি অল্টার? আমি কোথায় আসছি বলেন তো? গ্রেডিয়েন্টের উপরে, গ্রেডিয়েন্ট ওভারলের উপরে। এটার উপরে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ধরে গ্রেডিয়েন্ট ওভারলেটা আসতেছে, দেখতেছেন? এবার প্রতিষ্ঠার প্রসেসটার মধ্যে ছেড়ে দেন, চলে আসছে গ্রেডিয়েন্টটা।
এবার গ্রেডিয়েন্টে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক কেন করলাম? দুইটার একরকম, আমরা এখানে একটু পরিবর্তন আনবো। এখানে রিভার্সের একটা অপশন আছে, দেখেন রিভার্সের কাজ কি, আপনার গ্রেডিয়েন্টকে উল্টাবে, ঠিক আছে? ধরুন ইয়েলো কালার এবং আপনার আরেকটা কি কালার আছে এখানে, গ্রিন কালার। তো গ্রিনটা ডান পাশ থেকে, ইয়েলোটা বাম পাশ থেকে। রিভার্স যখন করবেন উল্টে যাবে, গ্রিনটা চলে আসবে ডান পাশেরটা চলে আসবে বাম পাশে, বাম পাশটা চলে যাবে ডান পাশে। এটাই হচ্ছে কি রিভার্স, উল্টে গেছে, দিলেন। এখন ধরুন শুধু এই গ্রেডিয়েন্ট দেওয়ার কারণে আমাদের ভালো লাগতেছে না, তো আমরা কি করব, এখানে বেভেল ইম্বোসটাও নিয়ে আসবো, অল্টার প্রেস করব, বেভেল ইম্বোসটাকে কপি করে প্রতিষ্ঠার প্রসেসটাই ছেড়ে দিলাম, চলে আসছে। এখন ধরুন বেভেল ইম্বোসে যাই, আমাদের এই ইফেক্টটা ভালো লাগতেছে না, এখান থেকে আমরা ইফেক্ট চেঞ্জ করব। কোনটা দিলে ভালো লাগে এটা দেখি, একবার এক একটা অ্যাপ্লাই করে দেখি। ধরুন এটা রাখলাম, এরপরে কালার এটা ভালো লাগতেছে না, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, এখানে গিয়ে এটাতে ডবল ক্লিক করে এবার কালার এখানে অনেক বেশি অরেঞ্জ, ওই গ্রিন বেশি লাইট, এটাকে একটু ডার্ক করতেছি। কিছুটা বুঝছেন নাকি বুঝেন নাই? এরপর ধরুন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি এগুলাকে টেক্সটগুলা সব অফ করে এটা দেখাই। টেক্সট অফ হয়ে গেছে, শেপ অফ হয়ে গেছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা আছে। এতক্ষণ যে কাজ করছি খিলাফত, আমি এখান থেকে লেখা চেঞ্জ করলে ইফেক্ট আসবে। এই লেখাটাকে কন্ট্রোল টি দিয়ে কি করা যাবে দেখি। কন্ট্রোল টি দেওয়ার পর মাউসের রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে ওয়ার্প করা যাচ্ছে। তারপর হচ্ছে স্কিউ হচ্ছে, দেখি তো স্কিউ কতটুকু হয়, এই যে এভাবে হচ্ছে। কিন্তু এখানে একটা কাজ করা যায় না, সেটা হচ্ছে কি ডিস্টর্ট পার্সপেক্টিভ, এই অপশনগুলো এখানে কি করে না, কাজ করে না। কখন? যখন আপনি কোনো লেখা লিখবেন, লেখার মধ্যে কন্ট্রোল টি দিয়ে যে অপশনগুলো থাকে ওই অপশনগুলোর মধ্যে ডিস্টর্ট দিয়ে আমরা কি করে থাকি, অ্যাঙ্করকে নাড়াচাড়া করে থাকি। অনেক সময় আমাদের প্রয়োজন হয় লেখার মধ্যে, তো এই ধরনের প্রয়োজন হলে আপনি পারবেন না যদি এখানে লেখার মধ্যে আগে থেকে একটা কাজ না করেন। সেটা কি, লেখার সাথে সাথে আপনাকে মাউসের রাইট বাটন প্রেস করে এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। বুঝতে পারছেন? যেটা গতকালকে আপনি করছিলেন, স্মার্ট অবজেক্ট করলেন, করার পর এবার ধরুন আপনি এখানে কি করবেন, কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করে এরপরে আপনি এটাকে কি করবেন, লেখাটাকে একটু ওদিকে নিয়ে যাই, এই পাশটাকে একটু এদিকে নিয়ে আসি, খিলাফত। তারপর ধরুন এদিকে যেহেতু আসছে, আমরা অ্যাঙ্কর এই দুটাকে একটু চিকন করব, তাহলে কোথায় যাব, ডিস্টর্টে যাব, অথবা কন্ট্রোল প্রেস করেও আমরা এই অ্যাঙ্করগুলোকে একটু কি করতে পারতেছি। এই যে কাজটা, এটা যদি আমরা কি না করি, স্মার্ট অবজেক্ট না করি, তখন আমাদের এই কাজটা হবে না। ডান করলেন খিলাফত। এবার আসেন খিলাফতের মধ্যে ডবল ক্লিক করি, খিলাফত, এই জায়গায় আমরা কি লিখব, আপনাদের বেস হচ্ছে কত, 13, SBMC না, SBMC 23 কন্ট্রোল টি, এগুলোকে একটু কি করতে হবে, ছোট করতে হবে, তাই না? কন্ট্রোল টি একটু ছোট করতেছি, করলাম, ডান, কন্ট্রোল এস, দেখি কোনো পরিবর্তন আসছে কিনা, আসছে? বুঝছেন? যদি আপনি স্মার্ট অবজেক্ট করে নেন, এরপরে গিয়ে আপনি যা ইচ্ছা একটা ইফেক্ট দিলেন, বা একটা লেখার মধ্যে যা যা ইফেক্ট দেওয়ার দিলেন, দেওয়ার পর এরপর আপনি আর বারবার কাজ করতে হবে না, আপনি লেখা লিখছেন, চেঞ্জ হতে থাকবে।
বুঝছেন? এখন আপনাদের কি কাজ থাকবে? আপনাদের কালকে কাজ থাকবে হচ্ছে এই থাম্বনেলটা কপি করার চেষ্টা করবেন। এটা কপি করার চেষ্টা করবেন। এটা কপি করার পর প্রত্যেকে নিজেদের ছবি তুলবেন। নিজেদের ছবি তুলে এমন অ্যাঙ্গেলে ছবি নেবেন যে আপনি যে লেখাটা লিখবেন ওই লেখার সাথে যাতে করে আপনার ছবির সাথে যায়। আপনি থাম্বনেলের জন্য যে কোনো একটা লেখা লিখলেন, তো আপনি ওখানে ধরেন আপনি বক্তব্য দিচ্ছেন, হতে পারে আপনি কোনো কিছুর গুণগান, মানে যাই করেন না কেন আপনার ছবির সাথে লেখাটা যাতে করে যায় ওই ধরনের একটা কি করবেন। ধরেন আপনি কোথাও হতাশ হয়ে দাঁড়ায় আছেন, ওই হতাশাজনক কোনো একটা কিছু লিখলেন মানে যাই লিখেন ওটা যাতে করে আপনার ছবির সাথে যায় ওভাবে একটা ছবি তুলবেন। ছবি তুলে এরপরে আপনি আপনার ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ইমেজকে সমন্বয় করে একটা ব্যাকগ্রাউন্ড বিভিন্নভাবে কালার করে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। এরপরে লিখার মধ্যে ইফেক্ট, যে কয়টা ইফেক্ট দেখলাম আমরা বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট, ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ইফেক্ট ইচ্ছা মতো ব্যবহার করব, করে আমরা নিজেদের একটা ইউটিউব থাম্বনেল করব। বুঝতে পারছেন? এটা কপি করব প্লাস নিজের আর একটা থাম্বনেল করব। বুঝতে পারছেন? প্রত্যেকে নিজেদের ছবি দিয়ে, অন্য কারো ছবি দিয়ে করবেন না। তার মানে আপনার প্রত্যেকের একটা ছবি তুলতে হবে, একটা ছবি তুলে উঠে দিয়ে থাম্বনেল করবেন। আর এর মধ্যে আরও কাজ থাকবে, ধরেন আপনি একটা ছবি তুলছেন সেটাকে একটু কি করতে হবে, ঘষা মাজা করতে হবে, সেটাও করবেন।